আজকে ভিডিওতে কী করবো, আজকে ভিডিওতে আমরা দেখব যে পাইথনের কীভাবে একটা ফাংশন তৈরি করা যায়। তো কী করবো এখানে আমরা দেখব কীভাবে। দেখছি ডেফ, যে কোনো আমরা নাম দেবো, যে কোনো একটা নাম দেবো। আমরা কী দিয়ে দিই, আমরা দেবো আচ্ছা এলটি কিছু একটা আমরা নাম দিতে পারি, ঠিক আছে, কিছু একটা আমরা নাম দিলাম। তারপরে কী করবো, তারপরে আমরা আর্গুমেন্ট পাস করতে হবে এখানে। যেমন আমাদের জাভাতে বা আমাদের সিতে যেমন আমাদের দিতে হয় ইন্টিজার দিতে হয়, ইন্টিজার বলছি মানে কোনো ডেটা টাইপ দিতে হয়, কিন্তু এখানে কোনো ডেটা টাইপের ব্যাপার নেই। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে আমাদের আর্গুমেন্ট দিতে হবে ব্যাকেটের মধ্যে। আমরা আর্গুমেন্ট ছাড়াও করতে পারি, যেমন আমাদের উইদাউট আর্গুমেন্ট একটা টাইপ হয় আমাদের ফাংশনের ক্ষেত্রে, তো এখানেও একটা আছে এমনি। তো কী করবো, তারপরে সেমিকোলন দিতে হবে, এইগুলো কোলন দিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা মানে স্ট্রাকচারের পার্ট। তারপরে কী করবো, তারপরে হচ্ছে আমরা একটা নর্মাল একটা জিনিস দিই, a = 5 b = 10। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবচেয়ে চারটে স্পেস করে যাচ্ছে। এই চারটে স্পেস না দিলে কিন্তু তোমাদের এরা দেখাবে। এই চারটে স্পেসের মানে হচ্ছে যে এটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ডিফিনেশন, মানে যে ফাংশনের ভেতরে আছে। যদি চারটে স্পেস তুমি না দাও তাহলে সেক্ষেত্রে ওটা ফাংশনের বাইরে চলে যাবে, আর সেক্ষেত্রে তোমাদের যে কোডটা আছে সেটা ভুলও আসতে পারে। এবার আমরা কি করব, এবার আমরা একটা সিম্পল সাম করব। সাম = a + b। এবার কি করব, এবার আমরা সিম্পল এই যে কোডটা আছে, কোডটা মানে ফাংশনটা আছে, ফাংশন থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা কী করবো, বেরিয়ে এসে সিম্পলটাকে আমরা ফাংশনটাকে কল করে নেবো। ফাংশনটা unl ফাংশন যেটা আছে ফাংশনটাকে কল করবো। আর তারপরে কী করবো, তারপরে হচ্ছে যেটা সাম আছে সামটাকে আমরা প্রিন্ট করবো, বা আমরা কী করতে পারি, বা আমরা এমনি করতে পারি। এখানে একটু আছে কন্ট্রোল, তা আমরা কী করতে পারি, সাম = এটা রিটার্ন সাম। মনে রাখতে হবে যে এই সাম যেটা আমি নিয়েছি, এই যে এখানে যে সামটা আমি নিয়েছি আর এখানে যে সামটা আছে সেই দুটো সাম আলাদা আলাদা। তাই জন্য কী হচ্ছে, এটা নিয়ম আছে, এই দুটো সাম আলাদা আলাদা। তারপরে কী করবো, তারপরে আমরা সিম্পল প্রিন্ট করে দেবো print সাম। এবার আমরা রান করে দেবো, কোডটা আমাদের ঠিক আছে কি ভুল আছে। তো আমাদের কী হচ্ছে, আমাদের a = 5 আর b = 10 আসছে। তো আমাদের অ্যান্সার সিম্পল আমাদের 15 আসা উচিত, 15। দেখি কী আসে কি আসে না। তো মনে হচ্ছে ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার 15 এসে গেছে।